সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে মব, তারপরে মামলা, আর এখন এই সরকারের আমলে নতুন একটি আতঙ্ক দেখা দিয়েছে, আর সেটি হচ্ছে সাদা পোশাকের পুলিশ। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সাদা পোশাকের পুলিশ অভিযান চালাচ্ছে। কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই তারা বিভিন্ন লোককে তুলে নিয়ে যাচ্ছে এবং টাকার বিনিময়ে বা সুবিধা নেবার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে, বা কখনো কখনো ভুয়া মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে। এমনটি ঘটছে এই সময়ে, আর এটি চক্রবৃদ্ধি হারে দিন দিন বাড়ছে। যেমন গত মঙ্গলবার অনলাইন এডিটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে নিজ বাসা থেকে আটক করে ডিএমপির সাদা পোশাকের একটি টিম। পরিবারের লোকজন চ্যালেঞ্জ করলে ডিবির পোশাক পরে তাকে মিন্টো রোডে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে 10 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। তার ভাগ্য ভালো ছিল দেখে 10 ঘন্টা পর তিনি ছাড়া পেয়েছেন, কিন্তু সবার ভাগ্য এত ভালো হয় না। এই যেমন কিছুদিন আগে সাদা পোশাকের পুলিশ ওয়ারেন্ট ছাড়াই মিরপুর 11 নম্বর সেকশনের একটি বাসা থেকে আব্দুস সালাম খান নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয়, কিন্তু তার বিরুদ্ধে মামলা তো দূরে থাক, সাধারণ একটি ডায়েরিও ছিল না। এছাড়াও সাদা পোশাকে তুলে নিয়ে যেয়ে টাকা চাওয়ার ঘটনা এখন অহরহ হয়ে গেছে। এই যেমন 18 মার্চ সাভারের রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকায় সাদা পোশাকের পরিচয় দিয়ে একটি মেস থেকে আকিব নামের একজন ভাড়াটিয়াকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে মারধর করা হয় এবং 95,000 টাকা আদায়ের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ঠিক একই ম্যাচে সাদা পোশাকে আবার অভিযান চালাতে গেলে এবার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারে মিলে তাদের আটকে দেয়। তারা জানতে চায় তারা কোন সংস্থা থেকে এসেছে, কিন্তু তারা কিছুই বলে না। পরবর্তীতে অন্য একটি টিম এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। আর এটি বর্তমান বাংলাদেশের পুলিশের চিত্র। পুলিশ ফিরে গেছে তার আগের স্বরূপে। আগেও পুলিশ এভাবে সাদা পোশাকের মানুষজনকে তুলে নিয়ে যেত, গুম করত, আর এখন ঠিক একই রকম ঘটনা করছে। এখনো পুলিশ সাদা পোশাকে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে কোনো ওয়ারেন্ট ছাড়াই। এই সরকার পুলিশ সংস্কার নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু কোনো সংস্কারের কিছুই হয়নি। সংস্কারের হয়েছে ঘোড়ার ডিম। শুধু তাই না, এই সরকার থেকে বলা হয়েছিল এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে, নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্র এসব দেখাতে হবে। গ্রেপ্তারের পর থানায় নিলে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। গ্রেপ্তার ব্যক্তি সুস্থ বোধ করলে তার চিকিৎসায় ব্যবস্থা করাতে হবে। কেন গ্রেপ্তার, কে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেসব তথ্য লিখিত থাকতে হবে। বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির পরিবর্তন আনা হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রয়োগ হচ্ছে না। প্রয়োগ হচ্ছে কি, গত আওয়ামী লীগ সরকারের আমলের সেই পুলিশি স্টাইল, আর এটি করা হচ্ছে সরকারের নির্দেশেই। আসলে এই সরকার আওয়ামী লীগের ভয়ে কাঁপছে, তাই তারা আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। দেশের সবকিছু উচ্ছনে যাচ্ছে, কিন্তু তাদের একমাত্র টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিধন। এই জন্য তারা পুলিশকে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে, আর এই সুযোগে পুলিশ যা খুশি তাই করছে। আর এই সুযোগে পুলিশ আবার তার স্বরূপে ফিরে এসেছে। আবার তারা আগের স্টাইলে সাদা পোশাকে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, চাঁদাবাজি করছে, মামলা বাণিজ্য করছে, সব কিছু সেই আগের মতোই। তাহলে কোথায় সেই পরিবর্তন? আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? আমরা তো এই পরিবর্তন চাইনি। আরও মজার বিষয় হচ্ছে পুলিশের থেকে যে এমন ধরনের অপরাধ হচ্ছে তা পুলিশ প্রধান নিজেই মেনে নিয়েছে। পট পরিবর্তনের পরও সাদা পোশাকে অভিযান চালানো হচ্ছে তা সত্য। এ নিয়ে আমরা অনেক অভিযোগ পাচ্ছি। পুলিশের সব ইউনিটকে বলে দেওয়া হয়েছে সাদা পোশাক বা ওয়ারেন্ট ছাড়া অভিযানে যাবে না। অভিযোগ তো পাচ্ছেন, কিন্তু রোধ করতে পারছেন না কেন? কারণ আপনারা রোধ করতে চান না। কারণ আপনারা যদি এসব রোধ করতে চান, তাহলে ওই যে বললাম আওয়ামী লীগের ভয়ে আপনারা কাবু, তখন তাদেরকে আরও করতে পারবেন না। তাই আপনারা জানেন পুলিশ এখানে অপরাধ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আগের সরকারের মতোই চোখ বন্ধ করে আছেন। আর এই সুযোগে কিছু অপরাধী পুলিশ যা খুশি তাই করে বেড়াচ্ছে। আর হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষের হয়রানি নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। আপনারা আপনাদের নিয়ে ব্যস্ত, আর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য।
পরিবর্তনের কথা বলেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, আমাদের স্বপ্ন শুধু ভঙ্গ হয়েছে। প্রতিবার ভঙ্গ হয়েছে, এবারও হয়েছে, হয়তো আগামীতেও হবে। এটিই যেন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।